আয়নার সামনে দাঁড়াইলে ভীষণ আফসোস হয় নিজেকে নিয়ে। আমি দেখি সেই মানুষটিকে যে একসময় ছিল স্বপ্নে ভরা, হাসিতে পূর্ণ, জীবন ছিল আলোয় সাজানো। আর আজ আমি দাঁড়িয়ে আছি শুধু শূন্যতার মাঝে, একটি ছায়ার মতো, যার ভিতরে শুধুই বেদনা, শুধুই নীরবতা। কি ছিলাম আমি সেই দিন? একটি প্রাণবন্ত হৃদয়, যা ভালোবাসতে জানত, যা স্বপ্ন দেখতে জানত, যা বিশ্বাসে ভরা ছিল। আর কি হয়ে গেলাম আজ? একটি নিঃশব্দ মানুষ, যাকে নিজের প্রতিফলনেও চিনতে কষ্ট হয়। আমার চোখে জোরে অস্ত্র, আমার বুক ভরে যায় চাপা আর্তনাতে, যেখানে প্রতিটি শ্বাস কাঁদে, প্রতিটি মুহূর্তে যেন বিষাদে ভেসে যায়। আমি মনে করি কতটা বদলে গেছি, যতটা হারিয়েছি ততটা আর্তনাদ জমেছে, যতটা স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রতিটি হাসি আজ ফিকে, প্রতিটি সুখের মুহূর্ত আজ কেবল স্মৃতির ছায়া। যা ছিল তা আর নেই, যা হলো তা শুধু ব্যথা, শুধু বুক ভরা কষ্ট, শুধু নিঃশব্দ আফসোস। বিভক্ত আত্মা একা দাঁড়িয়ে আছে আয়নার সামনে, চোখের অস্ত্র, হৃদয়ের যন্ত্রণার ঢেউ, প্রতিটি দাগ স্মৃতির, প্রতিটি লাইন কষ্টের গল্প বলে। আমি চেয়েছিলাম জীবন হয়তো সহজ হবে, চেয়েছিলাম নিজেকে হারাতে না, চেয়েছিলাম হাসি ফিরে পাই। কিন্তু আজ আমার হাতে শুধু শূন্যতা, প্রতিটি নিঃশ্বাসে শুধু স্মৃতির আর্তনাদ বাজে। তবু এই আফসোসের মাঝেও এক অদ্ভুত সত্য আছে। আমি বাঁচছি, আমি অনুভব করছি, আমি আছি। প্রতিটি ব্যথা, প্রতিটি শূন্যতার মুহূর্ত আমাকে আরও শক্ত করে, আরও বোঝাপড়ার মানুষ বানায়। আমার চোখে অস্ত্র, আমার হৃদয়ে চাপা কষ্ট, সবই এক নিঃশব্দে চেষ্টার অংশ। নিজেকে আবার খুঁজে পাওয়ার, আবার পুরো হওয়ার চেষ্টা।